কয়েকদিন ধরেই কিন্তু চলছে সংঘাত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। কোঠা সংস্কারের আন্দোলনের মাঠে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, সেই সঙ্গে তাদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। গতকালকে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষে কিন্তু সারা বাংলাদেশে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং এই 6 জন যে নিহত হয়েছে তাদের জন্য কিন্তু আজকে এই রাজু ভাস্কর্যের যে পাদদেশে এখানে কিন্তু গায়েবানা জানাজার নামাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সময় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে কিন্তু এখানে দেখা যায়নি। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। তারা কিন্তু সাজোয়া যান সহ দেখতে পাচ্ছেন যে এখানে তারা অবস্থান করছেন এবং যে রাজু ভাস্কর্যের যে পাদদেশ সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থান নেই। শুধুমাত্র এখানে এখন গণমাধ্যম কর্মী এবং যে পুলিশ তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু সাজোয়া যানও রয়েছে। তবে আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছি একজন শিক্ষার্থী আসার চেষ্টা করেছিলেন, তাকে কিন্তু এখান থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তথা তাকে কিন্তু পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে দেখেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যখন পুলিশের সেই শিক্ষার্থী যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন কিন্তু এখানে সাউন্ড গ্রেডের শব্দ পাওয়া গেছে। কয়েকটি সাউন্ড গ্রেড আসলে এখানে মানে বিস্ফোরিত হয়েছে এবং সেই সাউন্ড গ্রেডের ফলে কিন্তু 2 জন সাংবাদিক আহত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। একজনকে ঢাকা মেডিকেল কলেজ যে পাঠানো হয়েছে, আরেকজন এখানেই রয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল কিন্তু বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেকে হল ছাড়তে শুরু করছেন, তবে অনেকেই কিন্তু এখনো হলে রয়েছেন এবং এখানে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখতে পাচ্ছেন যে সড়কের মোড়ে মোড়ে পুলিশের অবস্থান এবং রাজু ভাস্কর্য এক ধরনের পুলিশের আন্ডারেই রয়েছে। তো এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পুলিশ প্রশাসন ছাড়া কাউকে আসলে নজরে পড়ছে না। তবে শেষ পর্যন্ত আসলে গায়েবানা জানাজা হবে কিনা কি হবে এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্যই পাওয়া যায়নি, কিংবা পুলিশের পক্ষ থেকে আসলে কোনো ধরনের কোনো ব্রিফিং করা হয়নি। তো এই ছিল ঢাকার রাজু ভাস্কর্যের পাদদেশ এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।